নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল তথ্য ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। 17ই আগস্ট অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকাটা কারা পাবেন, কাদের অপেক্ষা করতে হবে 17ই আগস্ট, কাদের টাকাটা ঢুকবে না এবং প্রতারকদের হাত থেকে বা স্ক্যামের হাত থেকে কিভাবে বাঁচবেন, কারণ অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে ইতিমধ্যে বড় একটা স্ক্যাম হয়েছে। এই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করছি এবং 10ই আগস্ট যে মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিং এর কি আপডেট সমস্ত কিছু বলে দিচ্ছি। শুরু করা যাক। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো আপনারা সবাই জানেন যে 10ই আগস্ট অন্নপূর্ণা যোজনার একটা মিটিং হবার কথা ছিল। কটার সময়? দুপুর 2টোর সময়। কিন্তু সেই মিটিংটা হয়নি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিন 10ই আগস্ট ব্যস্ত ছিলেন। প্রথমত হালি শহরে গেছেন, ওখান থেকে ফিরেছেন, তারপরে সল্টলেকে ছিলেন জনতার দরবারে, তারপরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি করেছেন। এই জন্য সারাদিন কেটে গেছে, ওই দিন আর মিটিং হয়নি। সম্ভবত আজ 11ই আগস্ট বা 12ই আগস্ট নাগাদ এই মিটিং হবে, যেখানে এই বৈঠক হবে। সেখানে মালতী রাভারায়, যে অন্নপূর্ণার দায়িত্বে রয়েছেন মন্ত্রী, তিনি থাকবেন। তারপরে এই অন্নপূর্ণা সম্পর্কিত সমস্ত তথ্য আমরা জানতে পারবো, যে ফাইনালি কি কি যোগ্যতা, কি কি শর্ত, কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, 17ই আগস্ট থেকে কাদের টাকা দেওয়া হবে, কোন কোন নিয়ম বা যোগ্যতা মানলে টাকা পাবেন, সমস্ত কিছু জানতে পারবো। তো যখনই বৈঠক হবে বা মিটিং হবে, আমরা ভিডিও বানিয়ে পাবলিশ করে দেবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো। তবে সবার আগে একটা সুখবর দিয়ে দিই, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার যে 17ই আগস্ট থেকে টাকা ঢোকার কথা আছে, আগস্ট মাসের কিস্তিটা 3,000 টাকা, সেটা কিন্তু ম্যাক্সিমাম লোকজন পেয়ে যাবেন। তার কারণ এই যে লিস্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদিয়া জেলার রানাঘাট 2 ব্লকের রঘুনাথপুর এরকম একটা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, তার আমি লিস্ট দেখাচ্ছি। দেখুন, অনেকে এখানে জুলাই মাসে পেমেন্ট পেয়েছে, অনেকে আবার জুন মাসে পেমেন্ট পেয়েছে, মানে একটা কিস্তি করে মোটামুটি লোকজন পেমেন্ট পেয়েছে এবং তাদের নামের পাশে আন্ডার ইনকোয়ারি ছিল। কিন্তু এখন তাদের প্রত্যেকের ম্যাক্সিমাম দেখা আছে নামের পাশে অ্যাপ্রুভ, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এবং এটা কিন্তু বিডিও বা সরকারি আধিকারিকদের কাছ থেকে পাওয়া লিস্ট এবং তাদের কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো কারোর যদি আন্ডার ইনকোয়ারি ছিল স্ট্যাটাস এবং এখন তাদের অ্যাপ্রুভ দেখায়, তারা কিন্তু প্রত্যেকে টাকাটা পেয়ে যাবেন। এখন তো বর্তমানে পোর্টালে আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছি না, কিন্তু লাস্ট টাইম যখন আমরা চেক করেছিলাম তখন কি ছিল স্ট্যাটাস? আন্ডার ইনকোয়ারি ছিল। কিন্তু এখন তাদের অনেকেরই অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে আপনাকে যেটা করতে হবে, বিডিও পঞ্চায়েতে গিয়ে খোঁজ নিন যে আপনার নামের পাশে যে স্ট্যাটাস সেটা কি দেখাচ্ছে, কি শো করছে। যদি অ্যাপ্রুভ দেখায়, নিশ্চিন্ত থাকুন, টাকা ঢুকে যাবে। এছাড়া যদি সাবমিটেড বা অন্য কিছু দেখায়, তাহলে সম্ভবত 17ই আগস্ট নাগাদ টাকাটা পাবেন না। আমাদের এক দর্শক বন্ধু এই লিস্টটা আমাদের সঙ্গে শেয়ার করেছে, যার জন্য আপনাদেরকে আমরা এই ভিডিওটা এইটা দেখাতে পাচ্ছি এবং তথ্যটা শেয়ার করতে পারছি। অবশ্যই এটা ভিডিওতে চেক করে আসুন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে 17ই আগস্ট আপনি টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না। তাহলে আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস কি, এটা জানা খুব প্রয়োজন। যাদের অ্যাপ্রুভ দেখাবে, তার মানে আপনার আবেদন সম্পূর্ণ অনুমোদিত, সরকার অনুমোদন করে দিয়েছে এবং 17ই আগস্ট থেকে ধাপে ধাপে পেমেন্ট ছাড়া হবে। আপনি পেমেন্ট পাওয়ার জন্য রেডি বা প্রস্তুত থাকুন। যাদের এখনো পেন্ডিং দেখাবে বা আন্ডার ইনকোয়ারি দেখাবে, তাদের ভেরিফিকেশন এখনো চলছে, পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করতে হবে। তাদের কিন্তু আর 17ই আগস্ট থেকে টাকাটা দেওয়া হবে না। তাহলে 17ই আগস্ট থেকে কারা টাকা পাবেন? যাদের আবেদন অ্যাপ্রুভ দেখাবে। কারা টাকাটা পাবেন না 17ই আগস্ট থেকে? যাদের অ্যাপ্রুভ বাদে অন্য যে কোনো স্ট্যাটাস দেখাবে, যেমন সাবমিটেড বা পেন্ডিং ইত্যাদি ইত্যাদি, তাদের 17ই আগস্ট থেকে টাকা দেওয়া হবে না। তাদের সম্ভবত পরবর্তী কিস্তি, চতুর্থ কিস্তি, এটা সেপ্টেম্বর মাস থেকে টাকাটা দেওয়া হবে। যাদের আবেদন থাকবে হোল্ড বা স্থগিত, তাদের আপাতত পেমেন্ট বন্ধ, সরকারি নির্দেশিকা বা সিদ্ধান্তের অপেক্ষায়। 10ই আগস্টের মিটিংটা পোস্টপন্ড হয়েছে, পরবর্তীতে যেদিনই মিটিং বা বৈঠক হবে সেদিন বলা হবে বিস্তারিত, যে হোল্ড যাদের করা হয়েছে তাদের কি করা হবে। তাহলে এখন যেটা প্রয়োজন, অ্যাপ্রুভ হলে আপনি টাকাটা পাচ্ছেন 17ই আগস্ট থেকে, বাদ বাকি যাদের অ্যাপ্রুভ নয় তারা এখন টাকাটা পাচ্ছেন না। 17ই আগস্টের পেমেন্ট কারা পেলেন? এই দফায় 3,000 পাওয়ার সম্ভাবনা তাদেরই সবচেয়ে বেশি, যাদের এই 4টে শর্ত মিলে যাচ্ছে। কি কি? আপনি 10ই জুলাই বা তার আগে আবেদন করেছেন, এইটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি আবেদন কবে করেছেন? যারা 10ই জুলাই বা তার আগে আবেদন করেছেন, তাদের এখানে 17ই আগস্ট থেকে টাকা ঢোকা শুরু হতে পারে। যাদের আবেদন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে, বর্তমানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাদের কিন্তু এই টাকাটা ঢুকে যাবে। যাদের ভেরিফিকেশন প্রক্রিয়া সফল হয়েছে, তারাও এখানে টাকাটা ঢুকে যাবে। এরপরে নথিপত্র, আবেদন ও জমা দেওয়া নথিপত্র কোনো ভুল বা গরমিল নেই, তারা কিন্তু এখানে টাকাটা পেয়ে যাবেন। তো এই 4টে শর্ত যদি আপনার মিলে যায়, তাহলে 17ই আগস্ট থেকে আপনার টাকাটা ঢুকে যাবে, আপনি নিশ্চিত থাকুন। শুধু আবেদন করলেই হবে না, অ্যাপ্রুভ এবং ভেরিফিকেশন কমপ্লিট হওয়াটা এই ধাপের জন্য বাধ্যতামূলক। তাহলে 10ই জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন তাদের কি হবে?
আমরা তো আপডেট পেয়ে গেছি যে 10ই জুলাইয়ের আগে আবেদন করলে আমার টাকাটা ঢুকে যাচ্ছে, কিন্তু 10ই জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন তাদের কিন্তু আগস্ট মাসে আর টাকা দেওয়া হচ্ছে না, তাদের ভেরিফিকেশন এখনো বাকি আছে এবং তাদের টাকাটা যারা 10ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের টাকাটা কিন্তু সেপ্টেম্বর থেকে দেওয়া হবে, আগস্ট থেকে আর দেওয়া হবে না। 17ই আগস্ট সবার অ্যাকাউন্টে সকালেই কি টাকা ঢুকবে? ভালো করে বুঝবেন, একদমই নয়। 17ই আগস্ট থেকে টাকা ঢোকা শুরু হবে। যোগ্য আবেদনকারীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে ইতিমধ্যে, 17ই আগস্ট থেকে টাকা ছাড়া হবে। এরপরে টাকাটা যখন সরকারি ফান্ড থেকে রিলিজ করা হবে সেটা ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু ধাপে ধাপে টাকাটা ঢুকবে একই দিনে। 17ই আগস্ট ওই ডেটেই সবার একসঙ্গে ঢুকবে না। 17ই আগস্ট শুধু টাকাটা ছাড়া হচ্ছে, এটা প্রথম দিন। এরপরে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ আগস্ট মাসের, এইভাবে ধাপে ধাপে সবাই টাকাটা পাবেন। কেউ 17 তারিখে পাচ্ছেন, কেউ দুদিন পরে পাচ্ছেন টাকাটা। তাহলে টাকাটা আগে ঢুকবে না পরে ঢুকবে সেটা ডিপেন্ড করে আপনার ব্যাংকের উপরে, ব্যাংক কতটা প্রসেসিং করছে তার উপরে, কতটা সার্ভারে লোড আছে তার উপরে, ঠিক আছে। এর সঙ্গে এটাও মনে রাখবেন, 17ই আগস্ট যদি টাকাটা না ঢোকে, সকাল বিকালের মধ্যে টাকাটা ঢুকলো না, তাহলে ঘাবড়ানোর কিছু নেই বা আপনার আবেদন বাতিল করা হয়নি, কারণ এটা একটা সরকারি প্রক্রিয়া, ব্যাংকের উপর ডিপেন্ড করছে, সরকারের উপর ডিপেন্ড করছে, কারোর আগে ঢুকছে কারোর পরে ঢুকছে। খুবই গুরুত্বপূর্ণ যেটা ডিবিটি, আপনার অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ থাকা চাই। এবার দেখে নেবেন আপনার অ্যাক্টিভ আছে কিনা ডিবিটি। যেই অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ করেছেন সেই অ্যাকাউন্টে আধার প্যান লিঙ্ক রয়েছে, ফোন নাম্বার লিঙ্ক আছে, আপনার অ্যাকাউন্ট ট্রানজাকশন হয়, অ্যাকাউন্ট চালু আছে, তাহলে কোনো চিন্তা নেই, টাকাটা খুব সহজেই ঢুকে যাবে। যদি আপনি চান যে 17ই আগস্ট আপনার পেমেন্টটা স্মুথলি ঢুকে যাক, ব্যাংকের সার্ভারের জন্য প্রবলেম না হয়, তাহলে আপনি কি করবেন? প্রথমত আপনার অ্যাকাউন্ট চালু আছে কিনা চেক করবেন। অ্যাকাউন্ট ফ্রিজ নেই তো, অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ নেই তো। অ্যাকাউন্ট ফ্রিজ বা হোল্ড থাকলে, ইনঅ্যাক্টিভ থাকলে কিন্তু টাকাটা আবার সরকারের কাছেই ফেরত চলে যাবে, টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। এরপরে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পূর্ণ করা আছে কিনা, ব্যাংকে প্যান বা আধার এটা আপডেট করা আছে কিনা। কেওয়াইসি না থাকলেও কিন্তু টাকাটা অনেক সময় ঢোকে না। এর সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তো এইগুলো চেক করে নেবেন অবশ্যই। এবং ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা, সেটাও অ্যাক্টিভ আছে কিনা চেক করে নেবেন। অনেক ক্ষেত্রে জুলাই মাসে পেমেন্ট ফেলিয়ার হয়েছে, তার কারণ হচ্ছে এক তো ব্যাংকের ইন্টারনাল সমস্যা ছিলই, তাছাড়া কেওয়াইসি ছিল না, অ্যাকাউন্ট ফ্রিজ ছিল, হোল্ড ছিল, ইনঅ্যাক্টিভ ছিল, ডিবিটি ছিল না। এর জন্য কিন্তু সরকার টাকা ছাড়লেও অনেকের টাকাটা ঢোকেনি। 10ই জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন তাদের কি হবে? 10ই জুলাই থেকে শুরু করে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের আবেদন বাতিল নয়। অনেকেই ভুল ভাবছেন দেরিতে আবেদন করলে আবেদন বাতিল হবে, এটা কিন্তু সম্পূর্ণরূপে গুজব। আপনাকে পরবর্তী ধাপের জন্য ট্রান্সফার করা হয়েছে। 17ই আগস্ট পেমেন্ট না পেলে আপনার আবেদন পরবর্তী ধাপের জন্য পাঠানো হয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে যদি টাকা পাঠানো হয় তখন আপনার টাকাটা ঢুকবে, কারণ আপনার ভেরিফিকেশন হয়নি এখনো। যেহেতু আপনি দেরি করে আবেদন করেছেন, 10ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন বাকি আছে, তাহলে আপনার আবেদন যদি এখনো পেন্ডিং বা ভেরিফিকেশনের মধ্যে থাকে তবে পরবর্তী আপডেটের জন্য আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। কেন এতদিন 16 লক্ষ আবেদনের ভেরিফিকেশন পেন্ডিং ছিল? সরকার বর্তমানে যোগ্য ও অযোগ্য আবেদন আলাদা করতে প্রতিটা আবেদনের তথ্যটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। 16 লক্ষ আবেদন এখনো ভেরিফিকেশনের তালিকায় রয়েছে, ভেরিফিকেশন হয়নি। যেখানে দেখা হচ্ছে বয়স কত আছে, 25 থেকে 60 বছরের মধ্যে বয়স আছে কিনা, তার ঠিকানা সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা কিনা, আয় সংক্রান্ত তথ্য দেখা হচ্ছে যে ইনকাম স্ল্যাব কত, 1 লাখ মাসিক ইনকামের বেশি না কম, এবং সে যে সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছে সেগুলো ঠিক আছে কিনা। এইগুলোর উপরে বেস করেই এই 16 লক্ষ আবেদনকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং অ্যাপ্রুভ বা রিজেক্ট করা হচ্ছে। তাহলে যেই আবেদনগুলো এখনো ভেরিফিকেশন হয়নি তারা কিন্তু 17ই আগস্ট টাকাটা পাবেন না, তাদের টাকাটা কিন্তু ওই সেপ্টেম্বর মাস থেকেই দেওয়া হতে পারে অ্যাপ্রুভ করা হলে। কাদের আবেদন এখন হোল্ড বা স্থগিত রয়েছে? যারা সিভিক ভলেন্টিয়ার চাকরি করেন, যারা প্যারা টিচারের চাকরি করেন, যারা আশা কর্মী, যারা অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী হেল্পার, এদের পেমেন্ট আপাতত হোল্ড করা হয়েছে, আপাতত স্থগিত করা হয়েছে, এখন টাকা দেওয়া হবে না। কবে টাকা দেবে নাকি একেবারেই বন্ধ করে দেবে সেটা জানা যেত 10ই আগস্টে যে বৈঠক হবে সেই বৈঠকে। যেহেতু 10ই আগস্ট বৈঠকটা হয়নি, এবার যেদিন বৈঠক হবে সেদিন কিন্তু তাদেরকে জানানো হবে। এদের কেন হোল্ড করা হয়েছে? কারণ এরা সরকারি চাকরি করেন বা সরকারের থেকে মাসিক নিয়মিত বেতন পান, যার জন্য এদের অন্নপূর্ণার অতটা জরুরি নয়।
পাওয়াটা টাকাটা যতটা না একজন মধ্যবিত্ত দরিদ্র মহিলার দরকার, তো তাদেরকে আগে দেওয়া হবে দরিদ্র মহিলাদের। আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেতে গেলে এই 5টা শর্ত আপনাকে মানতে হবে। আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হওয়া চাই, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া চাই, আবেদনপত্রে সমস্ত সঠিক তথ্য দিয়েছেন, নির্ভুল নাম ঠিকানা আধার কার্ড এগুলো ফিল আপ করেছেন, অনেকে ভুল তথ্য দিয়েছেন বলে আগে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি, তারপরে সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করেছেন অনলাইনে, সম্ভবত 200 কপির মধ্যে আপলোড করতে হতো, অনেকে যেহেতু ফোন থেকে আবেদন করেছেন 200 কপির মধ্যে সাইজ করতে গিয়ে ডকুমেন্ট গুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল না, এই কারণে অনেকের ভেরিফিকেশন ফেইলড হয়েছিল। তো এইটা যারা ঠিক দিয়েছেন তারা, এবং যারা আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এই সমস্ত যে সরকারি পেশা তার সঙ্গে যুক্ত নেই তাদের কিন্তু এখানে টাকাটা দিয়ে দেওয়া হবে। তার সঙ্গে ইনকাম ট্যাক্স দেখা হচ্ছে যে 1 লাখ টাকার মাসিক কম ইনকাম হলে এখানে পাবেন। এছাড়া ইনকাম ট্যাক্স না দিলে, সরকারি চাকরি না করলে, এগুলো তো রয়েছেই বেসিক। সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব আছে, যেমন কয়েক মাস টাকা বন্ধ থাকবে বা সরকারের কাছে টাকা নেই, এটা সম্পূর্ণ গুজব, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। 17ই আগস্ট থেকে ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হচ্ছে। নির্দিষ্ট পাকা বাড়ি বা জমি থাকলে আবেদন বাতিল, যেমন বলা হয়েছে 3টের বেশি পাকা রুম থাকলে, 50 ডেসিমেল বা 50 শতকের বেশি জমি থাকলে টাকা পাবেন না, আবেদন বাতিল। এমন কোনো নতুন সরকারি নিয়ম নেই, শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তিতে বিশ্বাস করতে হবে, যেটা 10ই আগস্ট পাবলিশ হওয়ার কথা ছিল কিন্তু এখনো বেরোয়নি, পরবর্তী বৈঠক যেদিন হবে সেদিন জানা যাবে। এছাড়া আরেকটা খুবই চূড়ান্ত সতর্কতা বলে দিচ্ছি, ভেরিফিকেশনের নাম করে স্ক্যাম হচ্ছে অন্নপূর্ণাতে। অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফিকেশনের নাম করে ফোন কল করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়া হয়েছে। তো ফোন কল করে আপনাকে বলতে পারে আমি বিডিও অফিস থেকে বলছি এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে কিছু টাকা পাঠান, সেটা যে কোনো অ্যামাউন্ট বলতে পারে। এবার আপনি যখন ওই টাকাটা পাঠাবেন, প্রতারকরা আরো টাকা পাওয়ার জন্য আপনাকে বলবে। তো এইভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়া হচ্ছে। তো যখনই ভেরিফিকেশনের নাম করে আপনাকে ফোন কল করবে তখন কিন্তু কোনো প্রকার ওটিপি পাঠাবেন না, কোনো এটিএম এর তথ্য শেয়ার করবেন না, কোনো ইউপিআই পিন এন্টার করবেন না, কাউকে টাকাটা পাঠাবেন না। মনে রাখবেন, ভেরিফিকেশন করার জন্য কখনো টাকা পাঠাতে হয় না, ইউপিআই পিনও কাউকে দিতে হয় না টাকা রিসিভ করার জন্য। ইউপিআই পিন দিলেন মানে, ওটিপি শেয়ার করলেন মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। কিভাবে স্ক্যাম করা হয়েছে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আমরা ভিডিও বানিয়েছি, আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনি সতর্ক থাকবেন। তাহলে আপনি আজকে বর্তমানে যেটা করতে পারেন, আপনার আবেদন 10ই জুলাইয়ের আগে হয়েছে কিনা এবং আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা এগুলো আগে চেক করে নেবেন। আবেদন পেন্ডিং বা হোল্ড থাকলে হতাশ হবেন না। 17ই আগস্ট আপনি টাকাটা পাচ্ছেন না, কিন্তু সেপ্টেম্বর থেকে আপনি টাকা পেতে পারেন। এবং অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার জন্য কেউ ফোন করে টাকা চাইলে সঙ্গে সঙ্গে কল কেটে দেবেন। নিজের ব্যাংকের টাকা ঝুঁকিতে ফেলবেন না, কাউকে ওটিপি পিন শেয়ার করবেন না। তাহলে 10ই জুলাইয়ের আগে আবেদন করেছিলেন কিনা শিওর হয়ে নেবেন এবং আপনার স্ট্যাটাস কি আছে সেটা দেখে নেবেন। যদি আপনার নামের পাশে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখায়, যেমনটা কি এখানে দেখতে পাচ্ছেন, তাহলে আপনি 17ই আগস্ট থেকে টাকাটা পাবেন, নিশ্চিন্ত থাকুন। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।